নমস্কার বন্ধু, আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকের একটা বিশেষ আলোচনা, যেটা হচ্ছে এটিএম থেকে টাকা বের না হলে এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে কি করবেন। তো এটিএমে অনেকে টাকা তুলতে গিয়ে অনেক সময় আমরা অনেক সমস্যায় পড়ি। যেমন কোনো সময় দেখা গেল এটিএম থেকে টাকা তুলতে গিয়ে মোবাইলে মেসেজ চলে এলো যে আপনি টাকা তুলেছেন, অথচ কিন্তু টাকা মেশিন থেকে বের হলো না। এটা অস্বাভাবিক কিছু না, এই সমস্যাটা যে কারোর সঙ্গে হতে পারে। তবে মূল বিষয় হচ্ছে ওই সময় কি করণীয় আমাদের। এই বিষয়টি সকলের জেনে রাখা উচিত, কারণ সমস্যা কখন হবে কেউ বলতে পারে না সেটা। আর এই সমস্যাটি ওই নতুন নয়, এর আগেও একাধিকবার বহুজনের সঙ্গে হয়েছে, অনেকেই জানে সেটা। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে সেই টাকা ফেরত পাওয়া যাবে কি না। এই বিষয়ে বলে রাখি যে অনেক সময় প্রযুক্তিগত একাধিক গোলযোগের কারণে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিনে কোনো রকম বের হয় না। এই সমস্যা নতুন কিছু না, আর এই টাকা অবশ্যই ফেরত পাওয়া যাবে। তবে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি এটিএমে টাকা তুলতে গিয়ে তা ফেরত না আসে, তাহলে ব্যাংক আপনাকে 7 দিনের মধ্যে ওই টাকা পাঠিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে। আর যদি নাও দেয় তাহলে তার ক্ষতিপূরণ দেবে। আপনার সঙ্গে যদি এমনটা হয় যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও এটিএম থেকে টাকা বের হচ্ছে না, সেক্ষেত্রে সাধারণত স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়া পুনরায় জমা হয়ে যায়। তবে যদি দেখেন যে একদিন হয়ে গেছে, তো তারপরেও আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না, তখন আপনি কী করবেন, ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বা ব্যাংকের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে 24 ঘন্টায় সার্ভিস পাবেন। আপনি কাস্টমার কেয়ারে যখন আপনার অভিযোগ করবেন, তখন ওই সময় আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেবে বা ডকেট নাম্বার দেবে, যাই হোক। পাশাপাশি একটা ট্র্যাকিং আইডিও নাম্বার দেবে। ওই ট্র্যাকিং নাম্বারে আপনি দেখতে পারবেন যে আপনার অভিযোগ অনুযায়ী ব্যাংক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। আপনার অভিযোগ জানানোর পর ব্যাংক খুব শীঘ্রই আপনাকে সেই টাকা ফিরিয়ে দেবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।